এই যে গ্রামটা দেখছো, এই গ্রামটার নাম সত্যনপল্লী। এই গ্রামের লোকেরা খুবই আনন্দে বসবাস করত, কিন্তু এই গ্রামের লোকেদের অমাবস্যার রাতের থেকে অনেক বেশি ভয় ছিল। অমাবস্যার রাত আসলেই এই গ্রামে কিছু বিচিত্র ঘটনা ঘটত। অমাবস্যার এই ভয়াবহ রাতগুলোকে কাটানোর জন্য এই গ্রামের লোকেরা বহু বছর ধরে কিছু প্রথা পালন করে আসছিল। গ্রামের লোকেদের বিশ্বাস ছিল যে এই সব প্রথা পালন না করলে তারা নিজেদের প্রাণ হারাবে, তাই গ্রামের এই ভয়ানক প্রথা পালন করাতেই তারা নিরাপদ থাকবে। এইভাবে লোকেরা ভয়ে ভয়ে নিজের দিন কাটাচ্ছিল, যাতে ভূত প্রেত আর পিশাচ থেকে এই গ্রাম মুক্ত থাকে এবং এই গ্রামের লোকেরা সুরক্ষিত থাকে। যদি এই গ্রামে কোনো বাইরের নতুন লোক আসতো, তারা এই গ্রামের লোকেদের প্রথা পালন দেখে খুবই আশ্চর্য হতো। একদিন এই গ্রামে রঙ্গাইয়া আর ডিমাইয়া বলে দুই আগন্তুক আসে। তারা রঙ্গাইয়ার দাদুর বাড়ি যাচ্ছিল। গ্রামের লোকেদের এই আশ্চর্য প্রথা দেখে তারা বলা বলি করতে থাকে। রঙ্গাইয়া ডিমাইয়াকে বলে, আরে এখানকার সব বাড়িগুলো কি অদ্ভুত। রঙ্গাইয়া উত্তর দেয়, কেন, কি এমন অদ্ভুত এইসব বাড়িগুলোতে? তখন ডিমাইয়া বলে, আরে দেখ না, এইসব বাড়িগুলোর সামনে লাল রঙের কাপড় বাঁধা আছে। যতক্ষণ আমি জানতে পারবো না যে এই বাড়ির সামনে লাল কাপড় কেন বাঁধা আছে, আমি ঠিক শান্তি পাচ্ছি না। তখন রঙ্গাইয়া উত্তর দেয়, তোর তাতে কি রে? এই বাড়িতে যাই বাঁধা থাকুক, তা দিয়ে তোর কি? যেই ব্যাপারে আমরা জানি না সেই ব্যাপারে নাক গলানোর কোনো দরকারই নেই। এত সব কিছু ভাবিস না তো। আমরা এই গ্রামে ঘুরতে এসছি, দাদা ঠাকুরের সাথে দেখা করতে এসছি, করব। আর বেশি ভাবিস না, ভেবে নিজেকে কষ্ট দিস না। বেশি ভাবলেই যত বিপদ। যা করছে করুক এই গ্রামের লোকেরা, আমাদের তাতে কি। শান্ত থাক আর বেশি ভাবিস না, বুঝলি? আমার কথাটা একটু শোন। গ্রামের এই দুই বন্ধু এসে এইভাবে বলা বলি করছিল, কিন্তু মনে মনে একটু একটু ভয়ও পাচ্ছিল। কিছুটা দূর যেতে না যেতে তাদের সামনে গ্রামের এক ব্যক্তি আসে। সে তাদেরকে জিজ্ঞেস করে, কারা তোমরা? তোমাদেরকে তো কোনোদিন এই গ্রামে দেখিনি। তোমাদের কোনো চেনা পরিচিত বা আত্মীয় কি এই গ্রামে থাকে? তখন ডিমাইয়া উত্তর দেয়, আমরা পাশের গ্রাম সীতাপুরম থেকে এসেছি। আমরা এখানে আমাদের দাদুর সাথে দেখা করতে এসেছি। তখন সেই গ্রামের ব্যক্তি জিজ্ঞেস করে, কে তোমাদের দাদু? তার নাম কি? রঙ্গাইয়া উত্তর দেয়, আমার দাদুর নাম শিবথইয়া। সেই গ্রামের ব্যক্তি বলে, ও তাহলে তোমরা সেই শিবথইয়ার বাড়িতে এসেছো তার সাথে দেখা করতে? কিন্তু এখন তো তোমাদের দাদুকে তোমরা ঘরে পাবে না। আজ এক বিশেষ পূজার দিন। আজকের দিন তোমাদের দাদু এখানে এক বিশেষ পূজা করে থাকেন, ওই জন্য তিনি বাড়িতে থাকেন না। তাহলে আজকের দিনটা তোমরা আমার বাড়িতেই কাটাও, বুঝেছো? আমার বাড়িতে গিয়ে আরাম করো, কাল নয় তোমরা তোমাদের দাদুর সাথে দেখা করবে। সেই শুনে রঙ্গাইয়া বলে ওঠে, আমার দাদু আজকের দিনে পুজো করাচ্ছেন? আমার দাদু বিশেষ পূজা করেন নাকি? আমি তো এসব কিছুই বুঝতে পারছি না। এই গ্রামের প্রত্যেকটি বাড়ির সামনে একটা লাল কাপড় বাঁধা, এর পেছনে রহস্যটা কি? রঙ্গাইয়ার কথা শুনে সেই গ্রামবাসী উত্তর দেয়, ও তাহলে তুমি সেই লাল কাপড়টার কথা জিজ্ঞেস করছো? এই গ্রামের প্রত্যেকটি বাড়ির সামনে নারকেল দিয়ে একটি লাল কাপড়কে বেঁধে সেই কাপড়টা ঘরের সামনে টাঙানো হয়। প্রত্যেক বাড়ির মহিলারা নিজের নিজের ঘরের সামনে এই লাল কাপড়টার ওপর প্রত্যেক রাত একটু করে রক্ত চড়ায়, যাতে অশুদ্ধ কোনো শক্তি এই গ্রামে প্রবেশ না করতে পারে। গ্রামের লোকেদের বিশ্বাস যে এই প্রথা পালন করলে এই গ্রাম নাকি সব রকম অশুদ্ধ শক্তির থেকে বেঁচে থাকবে। আজ রাতে তোমরা অনেক কিছুই দেখতে পাবে, অনেক কিছুই জানতে পারবে। এখন বরং আমার বাড়ি যাও আর আরাম করো। আমি বরং বিকেলে তোমাদের সাথে দেখা করব। রাতে যা কিছু দেখতে পাবে তাতে ভয় পেও না যেন।
এটা এই গ্রামের প্রথা। যাও বরং এখন আমার বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নাও। এই বলে সেই গ্রামের লোকটা সেখান থেকে চলে যায়। সেই দিন বিকেলে রাঙ্গাইয়া আর দিমাইয়া একটি বাড়ির সামনে বসেছিল। হঠাৎ একটা লোক ঢাক ঢোল পিটিয়ে সেখানে আসে আর সবাইকে বলে, শুনুন শুনুন শুনুন, প্রত্যেক অমাবস্যার মতন আজ রাতে এই গ্রামে অমাবস্যার পুজো নির্ধারিত করা হয়েছে। আজ রীতিমতো প্রথা অনুযায়ী এই গ্রামে পূজা সম্পন্ন হবে। এই পূজাতে সবার থাকা খুবই প্রয়োজন। নিশ্চয়ই সবাই আসবেন, সবার থাকা কিন্তু অনিবার্য। আসুন আসুন আসুন। এই সব কথা শুনে রাঙ্গাইয়া দিমাইয়াকে বলে, আরে অমাবস্যার দিন পুজো, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, জানতে হবে কি ব্যাপার। তখন দিমাইয়া বলে, চল দেখি কি ব্যাপার, এই পুজোর পেছনে কি কারণ আছে দেখি, আর জানতেই হবে। এইসব কিছুই বুঝতে পারছি না, ভয়ও লাগছে কিন্তু কিছু করতেও পারছি না। এই রাতই আজকে আমাদেরকে বলবে কি ব্যাপার। সেই দিন ঠিক রাত 1টার সময় গ্রামের মহিলারা এক হাতে লাল কাপড়ে মোড়া নারকোল আর নিজের মাথার ওপরে হলুদ আর লাল সিঁদুরে ভরা জল নিয়ে গ্রামের মাঝখানে জড়ো হচ্ছিল। তাদের সামনে ঢাকঢোল বাজাতে বাজাতে একটা লোক যাচ্ছিল। সেই মহিলাগুলোকে যেতে দেখে রাঙ্গাইয়া আর দিমাইয়া তাদের পেছন পেছন যেতে থাকে। তাদের এইসব খুবই অদ্ভুত লাগছিল, কিন্তু তারা ভাবছিল যে গ্রামের এই অদ্ভুত প্রথার রহস্যটা কি সেটা জানার জন্য এই মহিলাদের পেছন পেছন যেতেই হবে। খুব অদ্ভুত লাগলেও তারা এই মহিলাদের পেছন নেয় এবং তাদের পেছন পেছন আস্তে আস্তে গুটি গুটি পায়ে যেতে থাকে। কিছুক্ষণ পরেই সমস্ত মহিলারা গ্রামের শেষে অবস্থিত এক কবরের কাছে পৌঁছয়। সেখানে একে একে তারা নারকেলে মোড়া সেই লাল কাপড় সেই কবরের ওপর রাখে। তারপর হলুদ আর সিঁদুরে ভেজানো সেই জল সেই কাপড়ের ওপর ঢালতে থাকে। একে একে সমস্ত মহিলারা নিজেদের কলসির জল সেই নারকেলে মোড়া কাপড় ওপরে ঢালে এবং তারা কলসি মাথায় নিয়ে পেছনে না মুড়ে সেই কবরস্থান থেকে আবার গ্রামে ফেরত আসে। গ্রামে আসার পর ঠিক মাঝামাঝি একটা জায়গায় সেই প্রত্যেকটি মহিলা মিলে একটি গোলাকার সৃষ্টি করে সেখানে দাঁড়িয়ে পড়ে। রাঙ্গাইয়া আর দিমাইয়া এগুলো দূরে চুপি চুপি দাঁড়িয়ে দেখছিল এবং ভাবছিল কিছু। তখন দিমাইয়া রাঙ্গাইয়াকে বলে, আরে এই মহিলাগুলো যে জায়গাটায় দাঁড়িয়েছিল সেটা খুবই ভয়াবহ ছিল, আর সেখান থেকে ফেরত এসে এরা একটা গোলাকার সৃষ্টি করে কিভাবে দাঁড়িয়ে পড়লো, কি আশ্চর্য না? এই কথা শুনে রাঙ্গাইয়া ভয়ে ভয়ে বলে, আমাকে আর ভয় পাইও না ভাই, আমার মাঝে মাঝে মনে হচ্ছে এসব কি হচ্ছে। এই মহিলাগুলো সত্যি মানুষ তো নাকি কোনো রাক্ষসী বা পিশাচির? এরা এইভাবে ব্যবহার করছে কেন কিছুই বুঝতে পারছি না। এদিকে গ্রামের এক কোণে একটি পুরনো ঘরের মধ্যে রাঙ্গাইয়ার দাদু কিছু মন্ত্র উচ্চারণ করছিলেন এবং পূজা পাঠ করছিলেন। তিনি বলছিলেন, ভূত প্রেত নাশিনী মঙ্গলকারিণী, ভূত প্রেত নাশিনী মঙ্গলকারিণী, কাল রক্ষিণী কাল ভক্ষিণী। হে মা, আজ অমাবস্যার রাতে আমার নাতনি আবার থেকে আসার চেষ্টা করছে, তার জন্য সে পুরোপুরি তৈরি হয়ে আছে। তুমি আমাদের রক্ষা করো। হুপ ওম, হুপ ওম ক্রিম পাপ নক্ষিণী, হিম ক্রিম পাপ ভক্ষিণী, পাপ নক্ষিণী পাপ নক্ষিণী, হোম হ্রিম ক্রিম কাল ভক্ষিণী। রক্ষা করো মা, রক্ষা করো। কিছুক্ষণ পরে একটা রক্তে ভরা কলস তার সামনে প্রকট হয়।
তখন সেই দাদু ঠাকুর বলে ওঠেন, ধন্য মা ধন্য, প্রত্যেক অমাবস্যার মতন এই অমাবস্যায়ও তুমি এই রক্তে ভরা কলস আমাকে দিয়ে আমার খুব রক্ষা করছো, এই গ্রামের রক্ষা করছো। এই কলস নিয়ে আমি যাচ্ছি আর আমার নাতনিকে প্রথমে এনে তারপরে তাকে আবার কবরে ফেরত পাঠিয়ে দেব। ঠিক প্রত্যেক অমাবস্যার মতন আমি এই গ্রামের রক্ষা এইভাবেই করব। ঠিক সেই সময় ঘরের সামনে একটা কুয়ো ছিল, যেটার মধ্যে থেকে একটি প্রেত আত্মা তক্ষুনি বেরিয়ে আসে। সেই প্রেত আত্মা দাদুকে বলে, জয় হো দাদা ঠাকুর, জয় হো। প্রত্যেকবারের মতন আমি এসে গেছি এই গ্রামের রক্ষা করতে। চলুন আমরা দুজনে মিলে এই গ্রামের রক্ষা করতে সেই কবরের কাছে যাই। তারপর দাদা ঠাকুর আর প্রেত আত্মা একসাথে সেই কবরের কাছে গিয়ে পৌঁছয়। তারপর দাদা ঠাকুর বলে ওঠেন, হে কবরে বন্দি থাকা নরভক্ষ কি, বাইরে এসো। নরপক্ষ কি, বাইরে এসো। তোমার শক্তির জন্য গ্রামের সমস্ত মহিলারা অপেক্ষা করছে। আমি তোমার এই অলৌকিক শক্তির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি। বাইরে এসো মা, বাইরে এসো। এই গ্রামের রক্ষা করো। প্রত্যেক অমাবস্যার মতন আজও বাইরে এসো। এই কথা বলতে না বলতেই সেই কবরের মধ্যে থেকে একটি জ্যোতি বেরিয়ে আসে, একটি অলৌকিক জ্যোতি। সেটা দেখে দাদা ঠাকুর বলে ওঠে, মা তুই আমার খুব আদরের, বাইরে আয় মা, বাইরে আয়। আমি কবে থেকে তোর অপেক্ষা করছি, বাইরে আয়, এক্ষুনি বাইরে আয়। আমি তোর অপেক্ষা করছি মা, আমি তোর অপেক্ষা করছি। এই কথা বলতে না বলতেই সেই কবরের মধ্যে থেকে একটি ভয়াবহ প্রেত আত্মা বেরিয়ে আসে। সেই প্রেত আত্মাটির চোখ দুটো দেখলেই ভয় করছিল। তার হাতগুলো কেমন অদ্ভুত ছিল এবং গায়ের থেকে রক্ত বইছিল। ঠিক সেই সময় দাদা ঠাকুর নিজের মুখ ফিরিয়ে নেন, কারণ যখন সে প্রেত আত্মা বাইরে আসবে তখন দাদা ঠাকুর যেন তাকে দেখতে না পায়। এটা একটা নিয়ম ছিল। তারপর দাদা ঠাকুর সোজা হাঁটতে লাগলেন আর তার পেছন পেছন সেই ভয়াবহ প্রেতাত্মা। তারা দুজন সেই গ্রামের মাঝামাঝি এসে দাঁড়ালেন এবং সেখানে সেই মহিলাগুলো গোলাকার সৃষ্টি করে দাঁড়িয়েছিল। তখন দাদা ঠাকুর কিছু মন্ত্র উচ্চারণ করতে লাগলেন, বলতে লাগলেন, রক্ত পিশাচিন দেখাও মা, দেখাও। এই প্রেত আত্মাকে পথ দেখাও মা, পথ দেখাও। নিজের শক্তি দেখাও মা, শক্তি দেখাও। এই কথা বলতে না বলতেই আকাশ থেকে কিছু খুলি এসে রাস্তার উপরে পড়ে এবং একটা রাস্তা সৃষ্টি করে। তখন দাদা ঠাকুর সেই পিশাচিনকে বলে, দেখ তোর জন্য কপালমুখী রাস্তা তৈরি হয়ে গেছে। তুই সেই পথ ধরে এগিয়ে যা, এগিয়ে যা সেই পথ ধরে। আর অপেক্ষা করিস না, তোর জন্য আকাশ থেকে সেই কপালমুখী রাস্তা এসে দাঁড়িয়েছে। এক্ষুনি এগিয়ে যা, তাড়াতাড়ি চলে যা। দাদা ঠাকুরের কথা মতন সেই ভয়াবহ পিশাচিন সেই কপালমুখী রাস্তা দিয়ে এগিয়ে চলে এবং সেই রাস্তা শেষ হচ্ছিল সেই গোল আকারে দাঁড়ানো সেই মহিলাদের মাঝখানে গিয়ে। প্রেতাত্মা সেই রাস্তা ধরে গিয়ে সেই মহিলাদের মাঝখানে বসে পড়ে এবং বলতে থাকে, হা 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 হা। আমার মৃত্যু যেন খুবই ভয়াবহ হয়, খুবই ভয়ঙ্কর হয়। মারো আমাকে, মারো, জোরে জোরে মারো। আমি অপেক্ষা করছি, মেরে ফেলো আমাকে, খুবই জোরে জোরে মারো। হা 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 হা। আমি অপেক্ষা করছি, তাড়াতাড়ি আমাকে মারো, এক্ষুনি আমাকে মারো। এই কথা বলতে না বলতেই গ্রামের মহিলারা সেই লাল কাপড়ে মোড়া নারকেল সেই পিশাচিনের মাথায় এক এক করে ফাটাতে থাকে।
সে পিশাচিনকে বারবার মারতে থাকে আর পিশাচিন হাসতে থাকে আর বলতে থাকে, হা 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 হা, আমার মৃত্যু যেন খুব ভয়ঙ্কর হয়, খুব ভয়ঙ্কর, আরো মারো, আরো জোরে জোরে মারো আমাকে। এই গ্রামের মহিলারা একে একে নারকলগুলো সেই পিশাচিনের মাথায় মেরে তারপর চলে যায়। সেই পিশাচিন মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মাথা থেকে প্রচন্ড রক্ত বইতে থাকে। সেই পিশাচিন তখন মরে যায়। এসব ঘটনা রাঙ্গাইয়া আর দিমাইয়া দূরে ভয়ে আচ্ছন্ন হয়ে দেখছিল। এই দৃশ্য দেখে দিমাইয়া রাঙ্গাইয়াকে বলে, আরে দাদা ঠাকুর, এসব কি করছেন? কেই বা এই পিশাচিন আর কেনই বা বললো মারতে? কেন বলছে সে নিজেকে মারতে? এসব কি হচ্ছে? দেখে খুব ভয় লাগছে। দাদা ঠাকুরের এসব কাজকর্ম কিছুই যেন বুঝতে পারছি না। তখন দাদা ঠাকুর এদিকে পূজা পাঠের মন্ত্র উচ্চারণ করতে থাকেন। বলেন, ওম ক্লিম ভক্ষকি, ওম ক্লিম পুতনাশিনী মঙ্গলকারিণী, ওম ক্লিম রক্ষিণী পাপদায়িনী, ওম ক্লিম পুতনাশিনী। এই মন্ত্র উচ্চারণ করতে না করতেই সেই মৃত প্রেত আত্মার দেহ আকাশে ভাসতে শুরু করে এবং তার কিছুক্ষণের মধ্যেই দাদা ঠাকুর আগে আগে হাঁটতে শুরু করেন এবং সেই দেহ দাদা ঠাকুরের পেছন পেছন ভাসতে শুরু করে। দাদা ঠাকুর আস্তে আস্তে এগোতে থাকেন এবং সেই মৃত পিশাচিনের দেহ দাদা ঠাকুরের পেছন পেছন ভাসতে থাকে। রাস্তায় সেই কপালমুখী খুলিগুলোও যেন কোথাও উধাও হয়ে যায়। কিছুক্ষণ বাদে দাদা ঠাকুর সেই পিশাচিনকে আবার সেই কবরের দিকে ফেরত আনে এবং সেই পিশাচিনের দেহ আস্তে আস্তে করে নিজেই কবরের মধ্যে আবার লীন হয়ে যায়। তখন দাদা ঠাকুর বলেন, ওম কাল ভক্ষিণী, ওম প্রেতাত্মা রক্ষিণী, এই প্রেতাত্মা তালপত্র কোথায় আছে? আমাকে বলো মা, আমাকে বলো। এই প্রেতাত্মা তালপত্র পেলেই এই গ্রামের লোক রক্ষা হবে, নয়তো গ্রামের বাইরে যেই ভূত প্রেত আর পিশাচ বসে আছে তারা এই গ্রামের বিনাশ করে দেবে। দয়া করে তাড়াতাড়ি সেই প্রেতাত্মা তালপত্র খুঁজে আমাকে বলো মা, বলো, তাহলেই আমি এই গ্রামের রক্ষা করতে পারবো। আমি কবে থেকে এই অপেক্ষায় বসে আছি, আমাকে বলো, আমার এই অপেক্ষা শেষ করো মা, শেষ করো।